আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন নি? প্রিয় ভাইয়েরা, আপনারা যারা আমাদের বাংলাদেশের আলেম ওলামার বয়ান শুনেন, তো আমাদের এখানে আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ একজন আলেম আছিল বহুদিন, 2000 উনি মুনকিন আমার মনে হয় আরো 4 থেকে 5 বছর আগে কয়েকটা ওয়াজ করছিল। উনি যুদ্ধের ব্যাপার নিয়ে ইসরায়েল, ইরান, আবুধাবি, সৌদি আরব, কুয়েত, কাতার এগুলা নিয়ে ওনার যে এগুলা নিয়ে ওয়াজ করছিল আগে, এখন এই সেম কথাগুলা বরাবর হয়ে যেতেছে। তার কথাগুলা ইসরায়েলে আর ইরানের যুদ্ধের কয়েকটা কথা বলছিল অনেক আগের থেকে। আমেরিকার যুদ্ধ নিয়ে এটা অনেক আগের থেকে, যারা তার পুরান আগের বয়ানগুলা যারা শুনছে, যেমন কি শুনতে আছে, আপনারা সবাই শুনে দেখেন তার বয়ানগুলা। মানে ভবিষ্যতে যে কথাগুলা বলছিল, ভবিষ্যতে এই কথাগুলো হইব, তার কথাগুলা বাস্তবতা হয়ে যাইতেছে। তার কথাগুলার সাথে আবু তহা আন্না এই কথাগুলার সাথে সেম এই যুদ্ধগুলা, মানে এই জর্গা ফাসাদগুলাতে হইব ইহুদি, মুসলমান, খ্রিস্টানের ভিতরে এই সেম বয়ানগুলো এখন মিলে যাইতেছে আস্তে আস্তে। তো আপনারা যত কিছু মনে করেন, তার ভবিষ্যৎবাণীগুলা কিছু কিছু হইলেও ফলন হইতেছে। তার ভবিষ্যৎবাণীগুলা কিছু কিছু প্রমাণ পাইতেছে। তা আপনারা সবাই তার বয়ানগুলা শুনে দেখবেন। তার 2023 সালের 23-22 যতগুলা বয়ান করছে, সবগুলা বয়ান দেখেন। এগুলা দেখলে তার কথাগুলার সাথে মিলে আসে, তার কথাগুলার সাথে। তো বিশেষ করে আমরা সবাই ইরানের সাপোর্ট করবো আলহামদুলিল্লাহ। আমাদের দেশে, আমাদের সৌদি আরব, যতগুলো আরব গালফ আছে, এগুলোর কাছে পয়সা আছে কিন্তু সাহস নাই। এগুলোর কাছে পয়সা আছে কিন্তু সাহস নাই। কিন্তু আলহামদুলিল্লাহ ইরানে ইহুদিবাদী যেগুলা আছে, এগুলা সব ধ্বংস করে লাগতেছে। তো আমাদের দেশে আলেম ওলামারা এত ছোট বাবার দরকার নাই। কিন্তু আমাদের দেশে আমরা অস্ত্র বানাইতে পারব না, মিসাইল বানাইতে পারব না, কিন্তু চোর বানাইতে পারব। আমাদের দেশে আমরা চোর বানাইতে পারব। চোরের আড্ডা, বাটপাড়ের আড্ডা আমাদের দেশে আছে। কিন্তু আলেম ওলামার কথাগুলা ফালাইবেন না, এগুলো কথাগুলা বহুত কাজে লাগে। 2022 সালে 23 সালে তার বয়ানগুলা শুনে দেখবেন, আপনারা দেখবেন কি কাজে লাগে তার বয়ানগুলা। তার বয়ানগুলার সাথে এখন ইরানে আর ইসরায়েলের যুদ্ধের সাথে কয়েকগুলা কথা মিল আছে। তার ভবিষ্যৎবাণীগুলা কাজে লাগে আস্তে আস্তে। তো আমি ছোট মানুষ হিসাবে, মূর্খ মানুষ হিসাবে যা শুনতে আছি, তার বয়ানগুলো শুনতে আছি, মানে কার্যকর হইতে আছে তার বয়ানগুলোর সাথে। তো আল্লাহ হাফেজ।